এই সব যে এক্সপেরিমেন্ট করতে থাকো, চলো আবহাওয়া ভালো, কোথাও ঘুরে আসি। মোটু আমার ভাই, আমার বন্ধু, তুমি এখান থেকে এখন চলে যাও। তুমি যেখানে যেখানে যাও সেখানে বিপদের ঝুলি নিয়ে যাও। হরদা, এরকম কথা বলো না। আমি তো লোকেদের বিপদ থেকে বাঁচানোর জন্য বিখ্যাত, তাই তো পাগলো, বলো না? মধু সব সময় অন্যকে সাহায্য করে, এটা অন্য কথা যে আমার সব সমস্যার কারণ মধুই হয়। তুমি বলো আমি কি এতটাই খারাপ? ওরে বাবা, আমি আবার কি বলবো? এখানে যেখানে থাকবে বিপদের ছায়া তোমার সাথেই থাকবে। মিথ্যে কথা, একদম মিথ্যে। প্রমাণ করে দেখাও, তবেই মানবো। ওই স্মেলটা কোথা থেকে আসছে? ওরে বাবা গো, তুমি এটা কি করে দিলে? বলো বলো, এখনই ব্লাস্ট হয়ে যাবে। বলো। আরে বড়দা, এমন কি হয়ে গেল? কেন পালাচ্ছ? এখন আরো কোনো প্রমাণ চাই কি তোমার? এই চলো ভাগো, এই সব ফল আমাদের জন্য। যাও। আমার এক্সপেরিমেন্ট আমাকে কালকের মধ্যে শেষ করতেই হবে। ভালো হলো যে এখানে মোটু পতলু নেই ভাই। ওরে বাবা, আমরা তো এখানে একটা ডাবু খাটিয়েছিলাম গো, তাহলে দুটো কিভাবে হয়ে গেল? ও আমার ওষুধের ডিব্বি খেয়ে বলছে তবু তো একটাই খাটিয়েছিলাম। আরে কে এত চিৎকার করছে? ঘুমোতে কেন দিচ্ছ না গো? ডক্টর ঝটকা, আপনার এখানে কি করছেন? আর এই ক্যাম্প ফায়ার কখন জ্বালালেন? চলো, ভালোই হলো আপনারা চলে এসেছেন। এবার সবাই মিলে একসাথে পিকনিক করব। আরে তোমরা আমাদের পিছু ছাড়বে কি না ছাড়বে? দূরে থাকো, দূরে থাকো। এটা আমাদের ক্যাম্প ফায়ার, নিজেদেরটা নিজেরা জ্বালিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমাদের ক্যাম্প ফায়ার নিজেরাই জ্বালিয়ে নেব। আরে কি একা একা খাচ্ছ? অতিথিরা এসেছে, ওদেরও তো একটু খাওয়াও। এই নাও, ভালো লাগছে? লাইটার দেশলাই কিছুই নেই, তাহলে আগুন জ্বালাবো কিভাবে? ও আমাদের কাজ ফেরত দিয়ে দাও। যা করো সেটা নিজে করো, আর আমাদের থেকে দূরে থাকো, বেশ? আরে এই নাও তোমার কাজ। এত কিপটাম কেন? হ্যাঁ, ওই কাজটা যদি আমার টেবিলে পড়ে তাহলে এখানে ব্লাস্ট হয়ে যাবে ভাই। বলো। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না বন্ধু। নিচে কে আছে? কেউ নেই। এই যাও, ভাগো, নাহলে জ্বালিয়ে নেবো। যাও যাও। বাঁচাও, বাঁচাও। ও আমার বন্ধুরা, কেউ তোমাকে বাঁচাও। আমার ডক্টর ঝটকার উপরে করুণা হচ্ছে। আরে ওনার কপালটাই যে খারাপ, আমরা আর কি করব বলো? যার তোমার মতো বন্ধু হবে তার কপাল তো ফুটো হবে। ও খুশিটা চটপটি দড়িটা বেঁধে দাও। এখন আর আমাকে কেউ বিরক্ত করতে পারবে না। আমি আরামে এক্সপেরিমেন্ট করতে পারবো। পর্দা, কোনো সাহায্য দরকার হলে বলো, কিন্তু আমরা উপরে চলে আসবো। শুধু এইটুকু সাহায্য করো, নিচে থাকো আর আমার থেকে দূরে থাকো। একবার ওপরে আসতে দাও বর্দা, দয়া করে একবার।
স্যার। ও উপরে আসার চেষ্টাও করলে গুলি করে দেব, টিপি দিয়ে বলছি। ওকে ওকে, আসবো না আসবো না। বাহ বাহ, এখানে এসে খুব মজা হচ্ছে। যদি এখানে ক্যাম্প ফায়ারও জ্বালানো যেত না তাহলে খুব মজা হতো। থ্যাংক ইউ বন্ধুরা, এবার আমি এখানে ক্যাম্প ফায়ার জ্বালাবো আর আমরা সবাই মিলে মজা করবো। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা 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 ঢিঙ্কা চিকা। আরে আরে বড়দা ওপরে এসো, দেখো না কি মজা হচ্ছে। বান্দরেরা কিভাবে নাচানাচি করছে। তুমি এখানে চলে এসেছো আর ওপরে আবার বান্দরের ওপরে কি করছে ভাই? ক্যাম্প ফায়ারের আনন্দ উপভোগ করছে। ওরা তো কখনো এই সুযোগ পায় না। না কে বেলুনের ছাদে ক্যাম্প ফায়ার? না দেখুন, তুমি আমার পিছনে কেন পড়ে থাকবো ভাই? এই বড়দা আমাদের সাথে কেন থাকে না, শুধু দূরে দূরেই পালায়। একসাথে থাকলে যে কোনো বিপদের সাথে মোকাবিলা করা যায়। সব থেকে বড় বিপদ তো তুমি, তোমার থেকেই তো বড়দা দূরে পালাচ্ছে। ও কেউ আমাকে বাঁচাও, দেখো কুমির আমাকে খেয়ে ফেললো রে ভাই, বাঁচাও। বড়দা কুমিরটা কি সুন্দর দেখতে, চটপট একটা ফটো তুলে নাও। তুমি তোমার পাশে ওকে নিয়ে হাত ধরে দাঁড়িয়ে থাকো, আমি এখান থেকে ফটো তুলে দিচ্ছি। ওকে, আমি ওর পাশে নয়, ওর পেটে দেখা যাব। ভাই শিগগিরই সাহায্য করো, একটা মশালের দিকে দাও, শিগগিরই জ্বলন্ত কাঠ দাও, আমি একে ভয় দেখিয়ে দাঁড়িয়ে দিই ভাই। যাও যাও, দূরে যাও, হুস হুস হর হর যাও। না না, এইবার শিগগিরই কাঠ দেবো না, আপনি রাগ করেন। ওরে বাবা, শিগগিরই কাঠটা ওইদিকে ফেলো, কুমিরগুলো কাছে চলে আসছে। আমার বন্ধুরা বাই বাই টাটা, আমি কিছু ভুল করে থাকলে ক্ষমা করে দিও। মোটু তাড়াতাড়ি কিছু একটা করো। না, ডক্টর ঝটকা আমাকে আগে সরি বলুক, তাহলে কাঠটা দেবো। আচ্ছা সরি 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 আমার বন্ধু, শিগগিরই কাঠটা দাও। যাও যাও, এখান থেকে পালাও, এখন তোমাদের ডিনার করার সময় হয়নি। মুজি থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আবার কিসের গন্ধ আসছে ভাই? ডক্টর ছটকা আজ গেল রে, আজ তো মোটুও গেল বলে। সরি বড়দা, একবার আবার ভুল করে ফেলেছি। একবার না 100 বার ভুল করো আমার বন্ধু। তোমার মতো বন্ধু পাওয়া খুবই ভাগ্যের কথা, যে তার বন্ধুদের জন্য নিজের জীবন বিপন্ন করতে পারে। ডক্টর ছটকা, আমরা আজ মোটুকে ছাড়বো না, সহ্য করারও একটা সীমা থাকে নাকি? খবরদার, কেউ যদি মোটুকে কিছু বলেছ তো, ওই আমার একমাত্র বন্ধু যে আমার প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবনে ঝুঁকি নিয়ে আগে এগিয়ে এসেছিল। তোমরা আসনি। মোটু আমার ভাই, আমার প্রাণের সখা, চলো একসাথে পিকনিক করি, চলো এসব এক্সপেরিমেন্ট ছাড়ো। ওরে বাবা, ডক্টর ছটকার আবার এ কি হলো?